নমস্কার বন্ধু, দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন, আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন। তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি। জীবনটাই ভুলে ভরা, এটা বাস্তব কথা। তাই জীবনে আমরা প্রত্যেকেই কিছু না কিছু এমন ভুল করে থাকি যেটাকে আমরা পরবর্তী সময় হয়তো শোধরাতে পারি না। তেমন একটা ঘটনা আমার ক্ষেত্রেও ঘটেছে। সেই বিষয়ে আজ আমি আমার কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, আর ঘটনাটাও আপনাদের সামনে আমি তুলে ধরব। একটা 5 টাকার কয়েন দেখছেন, আমি 5 টাকার কয়েনটি আপনাদের দেখাচ্ছি। এই একটা 5 টাকার কয়েন বর্তমানে আমাদের নিউমিস্টিক জগতে আলোড়ন সৃষ্টি করেছে এবং এর দাম দিনের পর দিন বেড়ে চলেছে। যে কয়েনটির কথা আমি বলছি সেটা আমি আপনাদের দেখাবো। কলকাতা মিন্ট থেকে রিলিজ হওয়া এই কয়েন, এক বস্তা কয়েন আমি পেয়েছিলাম। তো সেই এক বস্তা কয়েন আমি কত দামে বিক্রি করেছি, আর বর্তমানে এই 5 টাকার কয়েন কত দামে বিক্রি হচ্ছে আমি সেটাও আপনাদের বলবো। জীবনে যে ভুল করেছি সেই ভুল শোধরাবার আর জায়গা নেই। আমি স্বীকার করছি যে আমার ভবিষ্যৎ যে ভাবনা, সেই ভাবনাটা খুবই কমজোরি ছিল হয়তো, যার ফলে আমি আজ কয়েক লক্ষ টাকা লোকসান করে বসে আছি এবং যে জায়গাটায় আমি আর ফিরে যেতে পারবো না। তাই সেই দুঃখের কথাগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। ভারতীয় রিজার্ভ ব্যাংকের কয়েন শাখায় বিভিন্ন সময় বিভিন্ন রকমের কয়েন তারা প্যাকেট অনুযায়ী সাধারণ মানুষের কাছে বিক্রি করে নিজস্ব কাউন্টার থেকে। এছাড়া বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আরবিআই সেই কয়েনগুলো সাধারণের মধ্যে ডিস্ট্রিবিউট করে। ভারতবর্ষে 4টে মিন্ট থেকে 5 টাকার এই কয়েন মোট কত পিস ছাপা হয়েছে এবং কোন কোন মেটালে ছাপা হয়েছে এটা আপনাদের জেনে রাখা দরকার। নিকেল ব্রাশ মানে আমরা যেটা সাধারণ কথায় বলি পেতলের কয়েন, আমি যে 5 টাকার কয়েনটা দেখালাম 36 রকমের ছাপা হয়েছিল। কমেমোরেটিভ কয়েন, আমি কমেমোরেটিভ কয়েনের কথা বলছি, মানে ছবিওয়ালা যে কয়েনগুলো সেই কথাগুলো বলছি, অন্যান্য কয়েনের কথা নয়। শুধুমাত্র ছবিওয়ালা 5 টাকার কয়েন, কমেমোরেটিভ কয়েন কতগুলো ছাপা হয়েছিল। নিকেল ব্রাশে 36 রকমের, কপার নিকেলে 19 রকমের, আর 10 রকমের কয়েন ফেরোসিক স্টিলে মিন্টেজ হয়েছে। টোটাল 65 রকমের কমেমোরেটিভ কয়েন অর্থাৎ ছবিওয়ালা কয়েন আমাদের ভারতবর্ষে আছে। 65 রকমের কয়েনই পাওয়া যায়, কম বেশি দাম আছে, সেই দাম অনুযায়ী পাওয়া যায়। কোনো কোনো কালেক্টর এই 65 রকম কয়েন কালেকশন করে রেখেছে নিজেদের কাছে, কেউ মিন্ট ওয়াইজ করেছে, কেউ ইয়ার ওয়াইজ করেছে। তো যে যেমন ভাবে ফিরেছে 65টা কয়েন কালেকশন করে রেখেছি তার সঙ্গে। সেই 65টা কয়েনের মধ্যে একটি কয়েন আমি যার কথা বলছি সেটা দেখাবো। আর এই টোটাল ছবিওয়ালা 65টা কয়েনের মধ্যে অনেকগুলো কয়েন আছে রেয়ার আর স্কেয়ার, সেই কয়েনের গুলোর দাম অনেক বেশি। আর আমি যে কয়েনের কথাটা বলছি সেটা এমন কিছু দামের কয়েন নয়, কিন্তু বর্তমানে তার দাম এমন জায়গায় পৌঁছেছে যে যেটা ভাবলে অবাক লাগে। এই কয়েনটা বন্ধু আমি দেখাচ্ছি, ভালো করে আপনারা দেখুন। প্রশান্ত চন্দ্র মহানবিশ 5 টাকার কয়েন, আরবিআই মিন্টেজ করেছিল কলকাতা মিন্ট থেকে। এই কয়েন যখন জেনারেল সার্কুলেশনে এলো কোনো গুরুত্ব ছিল না, গুরুত্বহীন কয়েন। আমিও খুব সহজে এক বস্তা কয়েন পেয়ে গেলাম। একটা ব্যাগের মধ্যে 25টা প্যাকেট থাকে, প্রতি প্যাকেটে 100 করে কয়েন থাকে। 2500 কয়েন তুললাম। মার্কেটে তখন এসে গেছে কয়েন 70 টাকা, 80 টাকা, 90 টাকা, 100 টাকা পিসে তখন বিক্রি হয়। আমিও বিক্রি করেছি, 5 প্যাকেট কয়েন রেখে দিয়েছি যে পরে বিক্রি করব। আমি 7000 টাকা করে প্যাকেট বিক্রি করে দিলাম, বাকি 5 প্যাকেট। আমি অনেক টাকা লাভ করলাম সেই সময়ে দাঁড়িয়ে। কিন্তু ওই 5 প্যাকেট যদি আজ পর্যন্ত আমি আমার স্টকে রেখে দিতে পারতাম, বর্তমানে আমি কত টাকা লাভ করতে পারতাম জানেন? বর্তমানে মার্কেটে পিসিএম এর একটা কয়েনের দাম জানেন কত দামে বিক্রি হচ্ছে? 800, 900, 1000 টাকা এক পিস কয়েন। তো আমি জীবনে ভুল করেছি কিনা? ভুল করেছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা
ঠিক ছিল না। তাই আমি জীবনে অনেক বড় ভুল করেছি। ব্যবসায়িকভাবে আমি যদি চিন্তা করতাম এটাকে তুলে রাখি, দেখা যাক কি হয়। অনেক কয়েনই আমরা রেখে দিই স্টকে, এখনো আছে, প্রচুর কয়েন আছে স্টকে, কিন্তু সবকে ছাপিয়ে গেছে এখন পিসিএম, মানে প্রশান্ত চন্দ্র মহালভিসের 5 টাকার কয়েন। তো বন্ধু, এরকম জীবনে অনেক ভুল হয়, তার জন্য আমি ব্যথিত নই, দুঃখিত নই। তার কারণ আমি যে পয়সা উপায় করেছি সেটা আমার কাছে অনেক। তাই বর্তমানে আপনাদের কাছে যদি এই পিসিএম কয়েন থাকে, আপনারাও এটা বিক্রি করতে পারবেন 800 থেকে 1000 টাকার মধ্যে। এখন একটা কয়েনের দাম যাচ্ছে বন্ধু। তাহলে ভাবুন সাধারণ একটা কয়েন কিভাবে অসাধারণ হয়ে গেল। এগুলো বিজনেসের চাল। এই বিজনেসের চাল বোঝা সবার পক্ষে সম্ভব নয়, যেমন আমিও বুঝতে পারিনি। তো বন্ধু, পিসিএম যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আপনারা বিক্রি করবেন, কিন্তু আমি যে দর বললাম বর্তমান মার্কেটে এই দরে বিক্রি হচ্ছে, এই দরেই বিক্রি করবেন, কারণ এটা সার্কুলেশনে আসেইনি, ফলে এটা ইউএনসি কয়েনই পাওয়া যায়। তো বন্ধু, ভুলই হয়, আফসোস করে কোনো লাভ নেই। পরবর্তীতে টার্গেট রাখতে হবে যাতে এই ধরনের ভুল না হয়, আর ব্যবসার মতো যাতে চলে। তো আজকের মতো এখানে শেষ করছি। সকলকে আমার নমস্কার।